হ্যালো বন্ধুরা, ডেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো খুবই সহজভাবে ঝুরি আমের আচার। টক ঝাল, তোমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারবে, রুটি দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে। তা দেখো আমি কি করে আচারগুলো বানাচ্ছি। খুবই সহজ বানাতে। আর প্রথম থেকে লাস্ট অবধি আমার পাশে থেকো। তা আমি আমগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার আমি আমগুলো ছুলে নেব। দেখো সবগুলো আম আমার ছোলা হয়ে গেছে। এবার আমি একটা পাশে রেখে আমি এই বাটির মধ্যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। দেখো এই যে এই সরু দিকটা দিয়ে করে নেব। দেখো এরকম সরু করে কেটে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারের সাহায্যে এখানে আমি টেবিল চামচের 3 চামচ সর্ষে নিয়েছি, লাল সর্ষে। আর ওই যে 6-7টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আমি এবার এই দিয়ে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে তোমাদের দেখাচ্ছি। সর্ষের মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে আমি এটা এবার ব্লেন্ড করে নেব। জল দেব না, এক ফোঁটা জলও দেব না, এমনি আমি ব্লেন্ড করে নেব। এবার আমি সর্ষে এই যে কাঁচা লঙ্কা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মিক্সড করে তারপরে আমি 10-15 মিনিটের মতো আমি রেখে দেব। কারণ রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা খুবই সহজভাবে এই আচারটা করে নিতে পারো। আর আমার এই আচারের রেসিপি তোমাদের যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে ভুলবে না। আর ভালো লাগলে, বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। রোদ্রে দিতে হবে না। আমি এটা পাশে রেখে দিলাম। এবার আমি এখানে একটা মশলা করে নেব। দেখো আমি মশলাটা আগে দিয়ে রেখেছি। হাফ চামচ জিরে, হাফ চামচের কম কালো জিরে, 1 চামচ ধনে, হাফ চামচের থেকে একটু কম মেথি, আর 1 চামচ মৌরি। এগুলো আমি সব ভেজে তারপরে পেস্ট করে তারপর দেখাবো তোমাদের। তোমরা আমার পাশে থেকো, দেখতে থাকো। এবার আমি সবগুলো মশলা একসাথে দিয়ে 3-4 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি 1 কাপের মতো সরষের তেল দিয়ে নিয়েছি। এটা আমি ফুটিয়ে তারপরে হালকা ঠান্ডা করে তারপরে আমি দেব। আর এদিকে যে মশলাটা ভেজে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা করে নেব। এবার আমি এটার মধ্যে দিয়ে হাফ ভাঙা করে নেব, পুরো ভাঙবো না। তেল গরম হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে নেব। এবার আমি এই যে ফাঁকি করা মশলাটা দিয়ে মিক্স করে নেব। আমার তেল ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মানে হালকা গরম আছে, এই পর্যায়ে আমি তেলটা ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার মিক্স করে 10 মিনিট পরে আমি বয়মে ভরে তারপরে তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর তোমরা ঘরে বিট নুন থাকলে কিছুটা বিট নুন দিয়ে দিতে পারো,
কারণ বিট নুনটা দিলে টেস্টটা আরো বেড়ে যায়। আমার বিট নুনটা নেই, আমি পরে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি 12-13 কোয়া রসুন ছুলে নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে একটু মিক্স করে তারপর আমি কাঁচের বয়ামে ভরে নেব। দেখো আমি বয়ামে ভরে তারপর তোমাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা রেডি হয়ে গেল আমার। তারটা তোমরা মিনিমাম 1.5 থেকে 2 বছর তোমরা রেখে খেতে পারবে। মাঝে মধ্যে একটু রৌদ্র দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। লোভনীয় হয়েছে কতটা। তা আমার একটা জারে ধরেনি, বাকিটা আমি পরে ভরে নেব। তো বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য রেসিপিতে। ধন্যবাদ।